আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম নতুন আর একটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে পোস্টার ডিজাইন। ওই আজকের পোস্টার ডিজাইনটি আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। সেজন্য আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। সেই পাসওয়ার্ডটি ভিডিওর মাঝে মাঝে আসবে, একটা একটা করে বেশি উঠবে কিছুক্ষণ পর পর। মোট 4 সংখ্যার একটা পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটি আপনারা সংগ্রহ করে নেবেন। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। টেনে টেনে দেখলে পাসওয়ার্ডটি মিস করবেন। এই যে এরকম ভিডিওর মাঝে মাঝে পাসওয়ার্ডটি বেশি উঠবে, সেখান থেকে দেখে দেখি মোট 4 সংখ্যা পাসওয়ার্ড একটা একটা আসবে, আপনারা এখান থেকে সংগ্রহ করে নেবেন। নিয়ে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা যাবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখানে দেখতে পাবেন ডাউনলোড পিএলপি ফাইল লেখা আছে, সেখানে লিঙ্ক আছে, লিঙ্কের মাধ্যমে গিয়ে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো এই পিএলপি ফাইল ডাউনলোড করে যারা পুরান আছেন, পিক্সেল ল্যাব অ্যাপস নিয়ে কাজ করেন তারা জানেন। আর যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব নামক অ্যাপসটি ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। আর তাতে যদি কাজ না হয়, পিএলপি ফাইল অ্যাড না হয়, অনেক সময় সমস্যা দেখা দেয়, আপনারা আমাদের এই যে চ্যানেলের যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিক্সেল ল্যাব অ্যাপসের এটা লিঙ্ক পাবেন, সেখান থেকে গিয়ে আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এই পিক্সেল ল্যাব অ্যাপসে 100% পিএলপিটি অ্যাড হবে। তো যারা পিএলপি নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি, আপনারা দেখুন একটু লেয়ারগুলো। এই যে লেয়ারগুলো দেখুন, প্রত্যেকটা লেয়ার কিন্তু এডিটেবল, আলাদা আলাদা করে রাখছি আপনাদের সুবিধার্থে। যারা পিএলপি নিয়ে কাজ করেন তাদের জন্য অনেক সুবিধা হবে। এই যে দেখুন, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা সাজিয়ে রাখছি। অনেকে আছে ব্যাকগ্রাউন্ড সহকারে অ্যাডজাস্ট করে রাখে, এখানে স্বাধীনতা থাকে না। তো আশা করি আপনাদের উপকারে আসবে। এই পিএলপিটি ডাউনলোড করে আপনারা কাজ করতে পারবেন। এখানে যে আপনাদের ফটো কীভাবে চেঞ্জ করবেন সেটা যারা পুরান আছেন তারা জানেন। নতুনরা যারা আছেন তারা আমাদের চ্যানেলের আরও ভিডিও আছে, সেগুলা দেখিয়ে আসবেন। তারপরে যে মামুনুল হক সাহেবের যে ফটো আছে, এটা চাইলে আপনারা চেঞ্জ করে যদি অন্য কোনো ফটো ইচ্ছে আর ভালো কোনো ফটো থাকে আপনাদের কাছে, তাও বসিয়ে দিতে পারবেন। কীভাবে ফটোটা চেঞ্জ করবেন তারপরেও যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করে দেখুন। এই যে আমার ফটোটা, এটাকে আমি প্রথমে কপি করতেছি, হ্যাঁ, আপনাদেরকে বোঝানোর জন্য। যে কপি করে নিলাম, এই যে আমার ফটোটা। এরকম আপনারা ফটোটা পিএনজি করে নেবেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন সেজন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রিমুভ করার জন্য একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। নিয়ে এভাবে আপনারা এই যে প্লাস আইকনে গিয়ে যে ফ্রম গ্যালারি থেকে ফটোটাকে এভাবে সিলেক্ট করে নিয়ে আসবেন। এভাবে পজিশন মতো আপনারা প্রথমে বসিয়ে দেবেন। এভাবে এই যে আমার ফটোর উপরে পজিশন মতো বসিয়ে দেবেন আপনাদের ফটো দিয়ে। তারপরে কী করবেন, এই লেয়ার অপশনে আসবেন। এটাকে এভাবে সেভে ধরে এটা নিয়ে ধরবেন। এই যে ডট দেখা যাচ্ছে, এই যে ডট, ফটোর পাশে যে ডট দেখা যাচ্ছে, এই যে ডটের উপরে সেভে ধরি আলতো করে আনি, এটার উপরে এভাবে বসিয়ে দিবেন। দিয়ে আগের ফটোটাকে কী করবেন, ডিলিট করে দিবেন বা হাইড করে দিবেন। এই যে চোখের মতো আইকন দেখা যায়, এটা টিপলে হাইড হয়ে যায়। আর এই যে ডিলিট, এই যে একটা চিহ্ন দেখা আছে, এটাতে টিপলে এই যে ডিলিট হয়ে যায়। এরকম আপনারা বসিয়ে দিয়ে বা ডিলিট করে দিয়ে আপনাদের নামটা পরিবর্তন করে নেবেন। তো নামটা পরিবর্তন করার জন্য এই যে এখানে আসবেন, পিন আইকনে আসবেন। এই যে পিন আইকনে আসি, নামটা চেঞ্জ করে দিয়ে আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। বা স্থান, কোনো স্থান থেকে প্রচারণা করতেছেন সেই স্থানের নামটা এখানে আপনারা বসিয়ে দিয়ে সেভ করে নিতে পারবেন। তো সেভ করার জন্য এই যে এখানে আসবেন, এই যে নিচে লেখা আছে সেভ ইজ ইমেজ, এই যে এখানে আসবেন। এই যে এখানে জেপিজি আছে, আপনারা চাইলে পিএনজি, এই যে পিএনজি এখানে সাইজ দেওয়া আছে। এই যে সাইজটা হচ্ছে আপনার পোস্টার সাইজ, অরিজিনাল যেটা পোস্টার, সেই পোস্টার সাইজ এটা। তো এটা চাইলে আপনারা ফেস থেকে বাইর করে জায়গায় জায়গাটা নিয়ে দিতে পারবেন। তো বিশেষ করে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউব বা আদার্স যেই সাইটগুলো আছে, অন্যান্য সাইট যেখানে আপনারা ইনস্টাগ্রাম পোস্ট করতে পারেন, সেগুলোতে আপনারা খুব সহজে পোস্ট করতে পারবেন। আর এই যে সেভ করার জন্য যে সেভ ইজ গ্যালারি লেখা আছে, সেভস টু গ্যালারি, এটাতে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো আমি সেভ করতেছি না, আপনাদেরকে দেখানোর জন্য। তারপর একটা জিনিস আপনাদের দেখাই, যে 18-23 সাইজটা দেখা দিই আপনাদেরকে, যে 18 ইঞ্চি বাই 23 ইঞ্চি সাইজ পোস্টার সাইজ, একবার অরিজিনাল পোস্টার সাইজ। আপনাদের কিছুই করা লাগবে না, হ্যাঁ, সম্পূর্ণ একবার আমি রেডি করে রাখছি। আপনারা শুধু আপনাদের ফটোটা বসিয়ে দিবেন আর নামটা পরিবর্তন করে দিলেই বাস হয়ে গেছে, আর কিছুই করার প্রয়োজন নেই। তো এই ভিডিওটি আর বড় করবো না, কারণ আদার্স সাইড যদি আর দেখাইতে যায় ভিডিওটা আরও বড় হবে। তো আর বড় করবো না, এখানে শেষ করতেছি। এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তারা কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন, যাতে করে আমাদের মনে আগ্রহ উৎসাহ জাগে, নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি, আপনাদেরকে উপহার দিতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।